ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন গো মা, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে 6 মাসের ইসমাঈল বাবার পিছনের দিকে তাকায় থাকে আর বলে, বাবা গো যাইবার আগে একবার তুমি যাইবার আগে একবার তুমি কোলে নিলে না, আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো, এই ধরাতে বান্দব বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকায়া সঙ্গে সঙ্গে মা হাজিরা আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি, যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা আমার মা কি কয়, দেখেন ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোরে নেক সন্তান। এ বাজার তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা। পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হয়ে চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর খলিল অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান, আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলার আল্লাহ দিছে। আল্লাহ
আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি নাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কান্দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই শীতের মৌসুমে পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া ছিল, যেই কাজের বুয়ার শূন্য স্থান পুরো করার মতো টাঙ্গাইল শহরে কারো ক্ষমতা নাই গো। আল্লাহ আজকে 23শে ডিসেম্বর আল্লাহ জানি না টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রোদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে। আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে লয়ে বইয়ে রয়েছে। আল্লাহ ওই মা কিন্তু শুয়ে রয়েছে। তুমি আমার ভাইদের মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা 'abদান শাকুরা। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এ মাইকেলের ড্যাপ ড্যাপ আওয়াজ হয়, এ বড় আওয়াজ ক্লিয়ার কর, একবার ক্লিয়ার। টন বেস বাড়া, রিভার একবারে অফ, টন বেস বাড়বে, আবার রিভার এক অফ, টন বাড়বে, শুধু মাস্টার বাড়বে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবার সাউন্ড দেয় কিন্তু সবগুলোর এক জায়গায়। এই যে স্পিকার, ওই যে সেট, আওয়াজ উঠাইতে পারবি? সাউন্ড উঠাইতে পারবি না তুই? একসাথে এই যে নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, বুবু হয়ে মরবে। যত শক্তি আছে তত শক্তি দিয়ে আল্লাহর নাম নেবেন। কারণ আমি কোন নেতা নেত্রীর কথা বলতে বলি নাই, আমি কার নাম বলতে বলেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 1 মিনিট কার
আমি সেকেন্ড টাইম দিলাম, দুলাভাইয়ের পোলারা সব বমি হয়নি। এই যে দুলাভাইরা, উল্টাটা কই নাই, শালা কই নাই, দুলাভাই কিছু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যতদিন বাঁচবেন কার গান গাইবেন? শেখ হাসিনার, খালেদার, কার? জোরে জোরে। ঠিকঠাক আছেন তো? নাট বল্টু ঠিক আছে? প্রসাব প্রসাব বেরাবে না তো? করলে ওই জায়গায় ছেড়ে দিয়ে নাচতে লুঙ্গি ভাগ করে ওঠার চেষ্টা করেন। লিল্লাহে তাকবীর। বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যে এইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময় জোরে, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় এক বুড়া আগ করে রয়েছে, না দেয় না সেনা না কিচ্ছু কয় না বুড়া নেই। কালকে বাস দিল ওই বুড়াই আমার দিব দেয় না, বক্তা ছিল হালাকে বুড়া ঘুমাইছে আর জিমাইছে, ওয়াজি হলে নেই। কথা কর না কেন? বক্তার সমালোচনা করবে, কমিটির সমালোচনা কারা করে জানেন? যারা ঠিক মতো আসলে নেই। অতএব কথা কইতে হইব একসাথে। পানি খাওয়ার সময় কার নাম নিবেন? ভাত খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে জোরে, আরো জোরে। কত হারাম জানেন? একটা কাজে সুদ খায় তার মার সাথে জিনা করার গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদের থেকে হেফাজত করুন। সবাইরে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সবাইরে আপনি মাফ করে দেন। জোরে কোন আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? বুসটুস করে কোন সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন? আমি দেখি নেই কি করছেন না করছেন। আমি কেছি কে ভাগবে? হ্যাঁ হাত উঁচু করে বুড়াটা বয়ে দিয়েছে। আর মাইকের আওয়াজ মানুষ বুঝে কিনা তাও বুঝতেছি না। আর মাইকের আওয়াজ স্পষ্ট না। মজায় কি ছাতার মাইক নিয়েছে? মাইক দেওয়ার আগে কত পান দিছে কমিটির। আমার মাইক টাঙ্গাইলের সেরা মাইক। পাম শুনে কমিটিও আনছে বলে দিছে। একসাথে যা হয়েছে হয়েছে, কিচ্ছু তুই ওঠ ওঠ, ওই ওখানে যা। লিল্লাহে তাকবীর। ফাঁকো কালাটা ওঠ, কালা ওখানে যা, ওঠ ওই জায়গায় যা। ওই আপনার মাঝখানে নেন ওইখানে। হ্যাঁ ওইখানে ঠিক আছে। তুই ওঠ, ওই ওই ভাইয়ের পিছনে সামনে যা, কোলের মধ্যে যা। লিল্লাহে তাকবীর। সিটিং দিলাম এইগুলোর গুতায় আবার ওয়াজ করে শুনতে পারবেন তাই পাবেন। কঠিন ডিজিটাল এডিট। একসাথে যতদিন বাঁচবেন কার গান গাইবেন? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এইবার একসাথে, এবার তো জুইতে এসে বালিশটা দিছি তো বাবা। 26 বছর এই সেটটা চলতেছে প্রতিদিন। দুবার একটা রাইতে একটা, দুবার একটা রাইতে একটা। আজকে শুধু একটাই, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও দুইটা করছি, আগামীকালকেও দুইটা। আল্লাহ, হ্যাঁ বেশি শোনা এমনি তো মরে যাবো ওয়াজ করতে করতে, তুমি বেশি শুনবা। একসাথে বলতে হবে, ওয়াজ কম শুনবেন, আমল বেশি করবেন। এটার নাম হলো মুসলমানি। কথা ঠিক না বেঠিক? ওয়াজ শুনলেন, আজও পর্যন্ত শুনি নাই। ওয়াজ শুনে যাইয়া কোন বুড়ায় সুদের টাকা উড়ে গেছে উনি নেই, তো ওয়াজ করে লাভ কি? কথা কন না কেন? ওয়াজ করার পরে শুনি নাই, সকালবেলা বেড়া বিড়ি খাওয়া বাদ দিছে, আর কোনদিন খায় নাই। বরঞ্চ ওয়াজ শুনে যাইয়া রাস্তায় যাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাইতে গেছে। কথা কন না কেন?
বীরে টানতে টানতে বাইতে গেছে বেটা, বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুইটা টানছে। এমন লোক আছে না নাই? হ্যাঁ আছে, জানি। তারপর আলহামদুলিল্লাহ ওয়াজ চলবে যতদিন এই দুনিয়া থাকবে ইনশাআল্লাহ। রাঙ্গাচিড়া না, রাঙ্গাচিড়া মালঞ্চ যুব সমাজের উদ্যোগে মালঞ্চ পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 23শে ডিসেম্বর 2025 একদিন ব্যাপী অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান আনসারী, সহসভাপতি হযরত মাওলানা জনাব মোহাম্মদ ওমর আলী প্রামাণিক, সভাপতি অত্র মসজিদ। কো সভাপতি, কো সহসভাপতি একজনও নাই? ভালো, আরে না থাকলেই ভালো। এমন লোকরে বানাবা একটা যেন স্টেজে তালাশ করে বানা যায়। প্রধান অতিথি জনাব আলহাস জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ যারা ওয়াজ করেছেন আমার আগে, ওমর ফারুক সিদ্দিকী, হাফেজ মাওলানা ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম। প্রধান মেহমান মাহমুদুল হক শানু ভাই, জনাব আসগর আলী। বিশেষ মেহমান জনাব এম.এ. হামিদ আব্দুল হামিদ। উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ আজিম উদ্দিন বিপ্লব। এরপরে নাম আসছে প্রায় 20 জনের মতো। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলেন তো বাজান, এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? আওয়াজ আরো টনটনা বানাও, টনটনা। একসাথে আমি আবার বলছি, টন বাড়া, ভেজ বাড়া। আল্লাহ, একসাথে যতদিন দুনিয়ায় আছেন কার গান গাইবেন? বেশ কমা, একবারে অফ কর। বুঝছি পারবি না উড়াইতে। বেশ টন্ডা বাড়া, হালকা মাস্টারটা বাড়া, সাথে থাকলে আটে দে। একসাথে এই দুনিয়া যা হুকুম চলবে কার? দুনিয়ায় থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই, কথাটা বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত কি শুনছেন যে 100 বছর আগে আজরাইল একজন লোকরে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে খুঁজতাছে, লোকটা আপনার ওই রাঙ্গা চিড়ে আইসা পলাইছে? শুনছেন? বাবা, থাকার কোন সিস্টেম নেই। যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, ফি বুরুজি মুশাইয়্যিদা, আল্লাহ বলেন আমার আজরাইল তোর থাবা দিয়ে লই। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর ধরে রাখতে পারবে। অতএব আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, কপালটা ভালো হয়ে যাবে। আপনিও আজরাইলে থাবাতে বাঁচতে পারবেন না, আমিও পারবো। তবে কেউ অল্প বয়সে চলে যাবে, কেউ বুড়া বয়সে চলে যাবে, তাই না? এই যে ওসমান হাদি, যে ছেলেটাকে গুলি করে মারা হলো, জুমার নামাজের আগেও জানতো না যে আমার রিকশার পিছনে একটা বুলেট হবে আমার আজরাইল। কথা আসতে গেলে বোবয়া বরবা বুড়া গুলো। আমি আবার বলছি, যুবক, রাঙ্গাচিরার যুবক, মালঞ্চের যুবক, কত কেদারি ভালাভালি লাভালাভি কত কিছু দেখাস, আমি অমক নেতা তমক নেতা, তুমি ফেস্টের নেতা। কথা কর না কেন? তোর মতো কত নেতা খালি ট্যাবলেটের মতো একটা বুতাম চাপ দিছে, দাম করে গাড়ে লাগছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কর না কেন? ছোট্ট একটা ট্যাবলেটের মতো একটা বুতাম, গুলি, পিস্তলের গুলি তোর মাথায় লাগছে, তুই শেষ। কি হইলো এনে? হইছে কি? সভাপতি থাকবে সবার আগে, আল্লাহর কুতুব হয়েছে সবার পরে। আসলে ব্যস্ত মানুষ তো, আর একটা ওয়াজ করে আইছি,
লিল্লাহি তাকবীর। আসি আমরা ভাই ভাই তো কোন সমস্যা নেই, যেরকম আমি এই ট্যাবলেট লড়বি না তুই, চুপ থাক। ইমাম সাহেবের ভুল আইডা, খুব কঠিন মাপ। আমি বসার পরে দাম করে মারতাছি, বড় বড় পোলাপান সাহস পান আমার ছবি তুলতো, মারতাছে কি আমি করে চাইছি, দেখলাম যে এটা কোন ট্যাবলেট। উনি যে ইমাম সাহেবের আসল ট্যাবলেট, এটা মানে ওর বাপের গিরের জোরে ওর জোর বাড়ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছেন দোস্ত বহে, আল্লাহ যারা না ববে ঠ্যাং তুমি দিছো। কোরআনের মজমায় যদি না বসে, দুইটা ফেরেশতা তোর গারে এমনি রেডি আছে, এমন বাড়ি দিবা বাটপাটারে, আর বাইতে যাওয়ার আগে লুলো বানায় হেলাবা। এই যে বড়ে, এ গরম পানি আনতো, এ বড়ে, এই ভলান্টিয়াররা কই? এই একটা তাবিজ গলায় দিয়ে দিছে, টেনিস মিটার বাইন্ধে দিছে, তো ভলান্টিয়ার হইছে দাও। এই বড়ে মানে এ লাল গেঞ্জি প্রতিবন্ধী মনে হয় ওটা। এই যে বোরকা পরছর হনে বস, করুন এখন আসিনি, মাস্ক পরছস কে? এই বাটপা। লিল্লাহি তাকবীর। বসেন কলিজার ভাইরা, বসুন ভলান্টিয়ার ভাইরা, সবাই বস। তোমরা আমার কলিজা। তুই এখনো যাস না এদিকে? একটা ছবি দিনের লেগে 3 ঘন্টা ঘুরছে, ছবি তো তোরে দিছি, তুই ওখানে তুই তো আমার দেখবি না। সামনে এই যে কুদ্দুস, এদিকে আয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা বসবে তাদেরকে তুমি আলেম বানায় দিবা, তাদের সন্তানগুলোকে ওলি বানায় দিবা। আলেম ওলামার কথা যারা শুনবে, বিশ্বাস করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ তার কথা শুনবে। আর যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, মনে করবেন ও বেশি দিন টিকবো না। কথা ঠিক না বেঠিক? ও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এর খুব দ্রুত শেষ হয়ে যাবে। অতএব একসাথে বলবেন, কথা বলার মতো সুযোগ আমারে করে দেন, অনেক কষ্ট করে আমারে আনছেন। ইমাম সাহেবের সাথে যেই লোকটা আমার বাসায় গেছিল, হ্যাঁ পাইলাম না। কো এ মিয়া তুমি পলাইছো, সামনে আও, একবারও দেখা করতে যাও না মিয়া। বহনে তোমার কথা দাওয়াত দিয়েছি, কি এর সাথে ঝামেলা? আয় বলে দূর খাওয়ান দাও, বক্তা আইলে আবার খাওয়ান কি সব বন্ধ। লিল্লাহি তাকবীর। এই লোকটা আমারে দাওয়াত দিতে যাইয়া বলে, হুজুর চিন্তা, নো টেনশন, আল্লাহ আমার বাঁচায় রাখলে আপনার ওই মঞ্চে আমি হাজির করবো, ওয়াজ করেন বা না করেন, আমি হাজির করবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগছিল, আইসি, অনেক কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দেবেন, বাবা থাকতে পারবো এই দুনিয়ায়? কলিজার যুবক পারবি? বুকে হাত দিয়ে কো, ওসমান হাদি ছেলেটা এত ভদ্র ছিল। এই পাশে যারা কথা কয় দুজন খারাপ, সিঙ্গেল থাপড় দিবি একবারে কানের নিচে। এই মাহফিলটা করতে তোদের অনেক কষ্ট হয়েছে, কোনো ডিস্টার্ব যেন না হয়। লিল্লাহি তাকবীর। এইবার আমার দিকে তাকাও কলিজা। এই ওসমান হাদি ছেলেটা, এ 2 বছর আগেও চিন্তাম না এই ছেলেটার বাড়ি কই, ঠিক না বেঠিক? এই ছেলেটা যে বিয়ে করছে, পরে আল্লাহ একটা বিবি দিছে, আমার মনে হয় আমাগো হুজুর গো বউ এরকম না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা তো বক্তা, প্রতিদিন ওয়াজ করি, আমাগো বউরা এত পর্দা নিছি না। আমি যেটা দেখতে, আমার ভাই বোন আছে, আমাগো তো আবার তোমার ক্ষমতা অস্ট্রেলিয়ান গরুর মতো চলো, এটা আবার ভাই বোন না। বাবা হাসতাছে, ড্যান্স শুরু করছে। আমাকে অপরাধ আমরা কইতেছি, এই জন্য আওয়াজ দিয়ে বলবো, এই তাকাও এদিকে। ওসমান হাদি একটা জেনারেল শিক্ষিত ছেলে, তার কপালে আল্লাহ একটা বউ রাখছে। দেখো এত বড় ঘটনা ঘটলো, এই ওসমান হাদির জায়গায় যদি অন্য কোন পুরুষ হইতো, তার বউ সবার আগে মিডিয়ার সামনে আইতো। কথা কর না কেন? এই মহিলা শুধু একবার মিডিয়ার সামনে না, মিডিয়া দূরের থেকে তুলছে, পিছনের থেকে, তাও পর্দা লাগাই এমন ভাবে দেখতে গেছে, লাশের কাছে যে কি বলছে, এখন কানবেন, তুমি হারামে ঘুমাও, তোমার লগে যে কয়দিন রেজেক ছিল, তোমার সাথে থাকছি, তোমার খেদমত করার সুযোগ পাইছি, এখন জান্নাতের পরীরা তোমার খেদমত করবে, তোমার সাথে রোজে মাহশারে দেখা হবে, তুমি আরামে ঘুমায় যাও।
কারণ তুমি জালেমের হাতে অত্যাচারিত হয়ে তুমি শহীদ হয়ে গেছো। একজনের কথা তো আর একজন একবার হুবহু নকল করতে পারবে না, কথার মোলাক্কাস এটাই ছিল। কথা কর না কেন? এর বিবি কয়জন পাবে না? আমি তোমার যে তোমার সাথে যে কয়দিন রেজেক্ট ছিল সেই কয়দিন থাকছি, তোমার খেদমত করছি। আজ থেকে তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো। আমি তুমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নামাইছিলাম। তুমি যে তোমার বাচ্চাটা আমানত আমারে দিয়ে গেছো, আমি যেন তোমার আমানত ঠিক রাখতে পারি। ঠিক এই কথাটা ছিল মা হাজেরার কথা। মা হাজেরাকে যখন বনবাসে রাইখা, মক্কা শহরে রাইখা, এখন দিলটা নরম করবেন আর চোখের পানিগুলা ধা ধা করে ছেড়ে দিবেন। এটা রজবের চাঁদ, এই চাঁদে যদি কান দেন আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। আমার আগের বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যদিও ওর নামটা পোস্টারে আসে নাই, সানোয়ার হোসেন সাইফি। আপনারা কিন্তু এখানে আমার উপস্থিত করতে পারছেন ওর ওসিলায়, আল্লাহর ইচ্ছায়। এবং আব্দুল মালিক ধলেশ্বরী, এই দুইটা লোক আপনাকে মাহফিলে আনার জন্য অনেক কষ্ট করছে। আপনাকে এখানে যেন না আসি, বহুত বাধা আসছে। এই ভাই জানে কিছু, ইমাম সাহেব জানে, অনেক বাধা আসছে। সব বাধা উপেক্ষা করে আল্লাহ আনছেন, আলহামদুলিল্লাহ বলেন। এর অবদান সানোয়ার হোসেন সাইফি, আব্দুল মালিক ধলেশ্বরী। হালাকে আপনাদের মাহফিলের সাথে তাদের নামও নাই পোস্টারে, ঠিক মতো দাওয়াতও দেন না। মনে রাখবেন, একটা মাহফিল যখন কেউ করে, ওইটা যদি কেউ বানচাল করতে চায়, কোনো আলেম এটা চায় না। কথা ঠিক না? ঠিক। এই যে আমার আলেম ভাইরা আশেপাশের মসজিদের ইমাম দেখবেন, এরা চাবে না মাহফিল নষ্ট হোক। আল্লাহ শুধু আমার দিকে তাকায় বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবা, আপনার বাবা, মাত্র 6 মাসের একটা বাচ্চা বোর কোলে দিয়া 8 কেজি পানি দিয়া 6 কেজি খুরমা খেজুর আর 11 কেজি ছাতু। ছাতু চিনেন? ছাতু এ চান্দু চাচা না ছেলে তুমি কি আর বানিয়াও ছাতু, যেটা তোমার মা আমার মা গম দিয়া পায়রা দিয়া আজ থেকে 40 বছর আগে এই জমিতে ফলাইতা, ওই ছাতু তুমি আর আমি খাইতাম। ওইটা ছিল আমার নবীর খাবার। আল্লাহু আকবার জোরে বললে বাবা না। যেই পায়রার ছাতু যদি কেউ 10 বছর একাধারে খায়, সাপে কামড় দিলেও তার বিষ তার শরীরে লাগবে না। এমন শক্তিশালী পায়রার ছাতু, এমন পায়রার ছাতু, গমের ছাতু এত শক্তিশালী, যেগুলো সাহাবা کرام খেয়ে যুদ্ধ করতেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে এখানে কবা কাবুরা গুলা ওয়াজে বসছো, সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। আলহামদুলিল্লাহ বলবেন, এক একটা জান্নাতের ভিতরে আল্লাহ নিজে আলহামদুলিল্লাহর গাছ লাগাই দিবে। কারণ দুনিয়ার সমস্ত নবীর উম্মত গুলা হায়াত পাইছে 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 400 বছর, 900 বছর, 800 বছর, আর আমার নবীর উম্মত হায়াত পাবে মাত্র 60 বছর। কিন্তু এই 60 বছরের হায়াতে 600 বছরের কাম করবে। 60 বছরের হায়াতে একটা রাত্র আল্লাহ দান করছে, একটা রাত, একটা রাত আল্লাহ দান করছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এক বছর, একটা রাত্রে 83 বছর, 83 বছর বাইসা থাকলে যেই সওয়াব, সেই সওয়াব দিবে এক রাত্রে। তাহলে আপনার জীবনে কত সবে কদর, কত সবে বরাত কাটাইছেন, হিসাব করেন। 83 বছর করে যোগ দেন। 10 বছর যদি কেউ সবে বরাতে কামতে পারে, ও জাহান্নামে যাবে। কারণ তো হাজার হাজার বছরের হায়াত বাইসা থাকলে যে আমল করতো, এক এক রাত্রে তাই করছে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এই কাজটা করছে। কারণ এর হায়াত পাবে কম, আমলের দিক দিয়ে থাকবে অনেক বেশি। এবার আমার দিক তাকাবেন। আমি বসতে কইছিলাম, এই যে বসো বসো, এ সেমরি সাদুল লাল বল, এই যে সাদা সাদরল্লাহ পিছনে ব্যাগ গেরে যাইও না, ওই জায়গাটায় বইয়া বড় চাচা, কাজে লাগবে। লিল্লাহে তাকবীর।
ওই যে একজন কইতেছে তোমারে হুজুর ডাকতেছে বইতে কইতেছে হে মুসি বান্দে না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর কসম করে বলছি ওয়াজের মাঠটা হলো আপনার নাজাতের স্টেডিয়াম, গুনাহ মাফের স্টেডিয়াম। এই ওয়াজের মাঠগুলা যদি বাংলাদেশে না থাকতো মানুষ কুত্তা বিলের চেয়ে খারাপ হয়ে যেত। মনে রাখবেন মাঝে মাঝে ওয়াজ আছে বিদায় বাবা ব্যাটারিটা কিছুটা চার্জ হয়, ঠিক না বাবা? কোরআন হাদিসের কথা শুনতে পারেন, হক না হক বুঝতে পারেন, যেরকম আমিন। তো এবার দিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরার কোলে 6 মাসের বাচ্চাটারে দিয়ে বলতেছে বউ এদিকে আয়, কি এই যে আমার আমানত ইসমাইলকে দিয়ে গেলাম, আমার পোলাডারে দেখে রাখবি। এটা আমার কথা না, কোরআনে কি বলে শুনেন, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। টান দিলেই গলা বয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানের দিকে এ বাজান যা হোক এখন তার পাল্টানো সিস্টেম নেই, আছে চেষ্টা করি আপনারা আমার সাথে আওয়াজ দিন কেমন? বাবা আমাকে তো ডেইলি কথা বলতে হয়, আপনি ভাইবেন না আপনাকে আজকের ওয়াজে শেষ, প্রতিদিন আমাদের কথা বলতে হয় বাবা, খুব ফোর্সে কথা বলতে হয়। একটা বক্তা চায় একটা মাহফিলকে জমানোর জন্য, কিছু কোরআন হাদিসের কথা শোনানোর জন্য কত যে পরিশ্রম করে। আপনি তো শীতের মধ্যে কত গরম কাপড় পরিধান করে বসে আছেন, আর একটু পরে দেখবেন আমার পুরো শরীরটা ঘামায় ভিজে যাবে। তাহলে বুঝেন এই শীতের মধ্যে কত পরিশ্রম। অতএব আমার সাথে একটু আওয়াজ দিয়েন কেমন? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এ হাজেরা, জি আল্লাহর খলিল, এই যে আমার পোলাটা ল, এই যে পানি ল, এই যে খাবার ল, দিয়ে গেলাম আমার আমানত, আমি যেদিন আসবো আমার কাছে আবার বুঝাই দিবি। এখানে যদি আপনার আর আমার বউ হইতো প্রথম ছোট কইতে গোলাম এদিকে আয়, তুই বিয়া করছ তুই ভাত কাপড় দিবি না, 6 মাসের এক ব্যাটারি আমারে ধরাই দিয়ে কস আমি যদি আয় কোনদিন চাই আমার আমানত আমার ফিরাই দিবি, তোরে জনমের খাওয়া খাবো আজকে। জোরে ক, জোরে ক বেটা, জোরে ক, জোরে ক। দেখ বউ যেমন নবী সেমন, একটা কথা বলে নাই, সত্যি কয় বলে দেন আপনি যদি আল্লাহর হুকুমে আমারে রাইখা যাইতে পারেন এই পোলাডারে দিয়া, ঠিকই যদি আল্লাহ আমার পোলারে বাঁচায় রাখে, আপনি যত যুগ পরে আইসা দেখবেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আপনারা বলে গেছেন এখানে ফল গাছ হবে, ফল খাইস, আর আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহর প্রশংসা করিস। ফল গাছ এখনো হয় নাই, কবে হবে তাও জানি না, তবে আপনি শুনে যান আপনার ছেলেরে নামাজি বানাইতে করছেন না, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। এ আল্লাহরে কয়ে গেছে আমার পোলারে যেন নামাজি বানায়, সাথে তুই চেষ্টা করবি আর কোন পুরুষ যদি এই এলাকায় কোনোদিন আসে তাগুলোকে প্রেম করবি না, কারণ আমি তোর পাশে থাকবো না। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মনে রাখবি যারাই তোরে দেখতে আসবে তুই তো বিশ্ব সুন্দরী, তোর প্রেমের প্রস্তাব দেবে, দাম করে তাগো দিক তাকাইস না, তাগো থেকে দূরে থাকিস। লিল্লাহি তাকবীর। এই আয়াতের দ্বারা বোঝা যায় প্রবাসীর বিবিরা যদি সুন্দর হয় শয়তান তারে অন্য পুরুষ দিয়ে ধোঁকা দেয়। স্বামী কাছে না থাকলে বহুত মহিলার চরিত্র নষ্ট হয়ে যায়। এই আয়াতের দ্বারা এটাই বোঝা যায় না। কি বলে গেলেন আমার বাবা, খবরদার আফিদাতাম মিনান নাস, আমি তোর পাশে থাকবো না। যেই মহিলার স্বামী থাকে না, আর স্বামী গেরাম হইরা সবাই তাকে ডিস্টার্ব করে, কথা বলেন না কেন? হাজেরা, তুই একজন নবীর স্ত্রী,
তোর দিকে যদি কোনোদিন কোনো পুরুষ কুনজরে তাকায়, চোখ দুটো আল্লাহ উঠায় দিবে, কিন্তু তোর নিজেরটা নিজে হেফাজত থাকবি, আল্লাহ তোর হেফাজত করবে। এখানে যদি আমার বউ হইতো, তুই থাকবি না কাছে, আমি কই যাই না, তোর দরকারটা কি? চাচা ঠিকই কইতেছে, ঠিকই কইছি আমি চাচা। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলো লিল্লাহে তাকবীর। বসন্তে বার দিলটা নরম করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন। মা কারে কয় গো বাবা? ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন গো মা। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আল্লাহর পয়গম্বর দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে মালিক, রব্বানা ইন্নী, ও রব, আমার রব, আমি আমার বউরে আর আমার পোলারে, ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে এখনো কাবা ঘর হয় নাই, নূহ নবীর পেলাবনে উড়াই নিয়ে গেছো, আমি আমার বউরে আর পোলারে কাবা ঘরের পাশে, বিটিদের পাশে রেখে গেলাম, তুমি দেখে রাখো। কোরআন শরীফের আয়াত, ইনদা বাইতিকাল মুহাররাম, দেখে রাখবে। এগো দেখার মতো তুমি ছাড়া কেউ নাই। ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যায়, আপনি জানেন, ওই যে আমি যে আয়াত পড়ছিলাম, সানাউর হোসেন সাইফি পড়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে মসজিদে হারামে হলো হাজেরারে রাইখা যায় কাবায়, আর মসজিদে আকসা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যায় ইব্রাহিম। সুবহানাল্লাহ, আস্তে কইলে বউয়ে মরবা। এই বেটা জোরে কও, এই যুবক জোরে কও বেটা। আমি আবার বলছি, বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 15,000 কিলোমিটার। বউ থাকবে 15,000 কিলোমিটার দূরে, স্বামী থাকবে 15,000 কিলোমিটার দূরে, মাঝখানে আবার একটা ব্যাটারি, 6 মাসের বাচ্চা, পানি নাই, গাছ নাই, শুধু পাহাড় আর পাহাড়, খাবার নাই। খাবার হলো 9 কেজি ছাতু, 13 কেজি পানি আর 6 কেজি খুরমা খেজুরি হলো খাবার। কয়দিন খাইব একটা মহিলা? কয়দিন খাইব? আর এমন একটা জায়গায় রেখে যাইতেছে, চারিদিকে পাহাড়, বাঘ ভাল্লুকের এলাকা। তারপর মা হাজেরা ইসমাইল এইভাবে কোলে নিয়ে কয়, তোর আব্বা রেখে যাইতেছে, তোর আব্বার জীবনের তোরে দেখে রাখ। জোরে 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 যুবক, জোরে জোরে জোরে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে কোন যুবক এখন কান্দে, আল্লাহ যদি তার নেককার বেবি দান করে, তার সন্তান ইসমাইল নবীর মতো হবে, তার বিবিও ধৈর্য ধারণকারী হবে, এই ওসমান হাদির মতো তার বিবিটাও হবে। এই যুগে যদি মা হাজেরার স্থানে পৃথিবীর কেউ আসতে পারবে না। মা হাজেরার কোয়ালিটি যদি পর্দানিশী ধৈর্য ধারণ করা কোনো মহিলা থাকে, ওসমান হাদির বউ। লিল্লাহি তাকবীর। তাকাও এদিকে মুসলমানের পোলা, এদিকে তাকাবা, কোন দিকে ঘাটটা ঘুরাবা না, এখন কানবা। যখন রাইখা যায়, নবীরা মনে রাখবেন, নবীরা 6 মাস বয়সে তাদেরকে মনে হইতো 3 বছরের পোলা। কারণ নবীদেরকে আল্লাহ খুব তাড়াতাড়ি বড় করতেন। আপনারা আমার 1 মাসে যত বড় করতেন, নবীদেরকে আল্লাহ 1 দিনে তত বড় করতেন। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আলেমদের কাছে জিজ্ঞেস, সূরা আম্বিয়ার মধ্যে আসছে, আপনার আমার 1 মাসে যত বড় করে আল্লাহ, দুধ খাওয়াইয়া, আবহাওয়া খাওয়াইয়া, পানি খাওয়াইয়া, দুনিয়ার কালচারের দিক দিয়ে বড় করে 1 মাসে যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ও আমবাতা নাবাতান হাসানা। আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনে, ও আনবাতা নাবাতান হাসানা, আমি নবীদেরকে এবং মারিয়ামকে অন্য মানুষের থেকে 1 মাসে অন্য মানুষ যত বড় হয়, আমি মারিয়ামকে এবং নবীদেরকে তার চাইতে 1 দিনে তত বড় করি। তাহলে হিসাব করেন, ডাইরেক্ট কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায়, নবীদেরকে 3 মাস যদি 6 মাস বয়স হয়, বয়স হবে তাদের প্রায় 3 বছরের পোলার মতো মনে হবে। 3 বছরের পোলার মতো সে সব বুঝবে। তখন মা হাজেরা এইভাবে কান্দে করে ইসমাইলকে কয়, ইসমাইল, তোর আব্বা কিন্তু জায়গা, তোর আব্বা কবে আইব কেউ জানে না, তুই তোর আব্বারে দেখে রাখ।
এইবার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। কোরআন শরীফের কথা, সূরা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম 6 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চার মতো বাবার দিকে এইভাবে চাইছে, বাবার চাদরটা চাইনা ধরছে। যে মুসমান হাদির পোলাটা বাবার লাশের কাছে যে খালি ঘুরে আর শাশুর কোলে বসে আমার আব্বু ওঠে না। ও যদি জানতো যে আমার আব্বা আর কোনোদিন উঠবে না, বাজানরে 6 মাসের ইসমাইল বাবার পিছনের দিকে তাকায় থাকে আর বলে, বাবা গো যাইবার আগে একবার তুমি, যাইবার আগে একবার তুমি কোলে নিলে না, আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো, এই ধরাতে বান্দব বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি দেখা রাখো ওহে মালিক শাহ। এর লেগে ওয়াজ দিছ না, পারবি না সোজা করতে? এই ওয়াজ কমিটি পারবি না, পিছনে কথা কইগুলো ঘুষাইয়া 1/2 কিলোমিটার দূরে নিতে পারবি না? এই রাখ রাখ, সবাই না, 2 জন যা, যেগুলো পারবি ঘুষাইতে অন্ধকারে। কত বড় চিন্তা করছেন। মাহফিলে যারা কথা বলবে মনে রাখবেন, অবশ্যই আর গোড়ার মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? অবশ্যই আর সমস্যা আছে। আল্লাহর হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মা বাবার কোনোদিন বাধ্য সন্তান কোনোদিন ওয়াজে দুষ্টামি করবে না, এটা ভালো করে মাস্টাররা বুঝেন। মা বাবার সত্যিকারে বাধ্য সন্তান কোনদিন মাহফিলে ডিস্টার্ব করবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না। কথা কন না কেন? জোরে কর। তার একটা ঘটনা শোনাবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, ওযু এদিক সামনে আহো, ওযু করতেছে ইমাম আবু হানিফা। ইন দি মিন টাইমে আগে তো বাবা এরকম বিল্ডিং ছিল না, মসজিদ ছিল কাঁচা, তাই না? ইমান ছিল পাকা। আল্লাহর কুতুব ওযু করতেছে মধ্য মাঠের মধ্যে। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ তারা পিছনে দাঁড়ায় রয়েছে। উস্তাদ ওযু করে, ছাত্র পিছনে। তো ওযুর পানি ঢালতেছে, হঠাৎ করে দেখে মাঠের মধ্যে কয়েকটা পোলা ফুটবল খেলতেছে। ফুটবল বুঝেন না? ফুটবল খেলা নবীর যুগের থেকে আছে মিয়া। ফুটবল খেলাটা এটা জাতীয় খেলা। আর আমাদের দেশের সবচেয়ে জাতীয় খেলা হলো হাডুডু খেলা, যেটা দৈরে টাইনা নামায়। একজনের ট্যাক ট্যাক কয় আর 10 জনের উপরে যে যাইতে ধরে আর দম বন্ধ করে মাইরে নেব। কথা কর না কেন? দেখবেন যারা একটু উপরে উঠতে চায় এই গ্রামে 40 জনের টাইনা নামায়। কদরুদ্দির বলা সদরের উপরে যাবে গা, ধর ওরে, আরে মামলা কর, না লড়াটা বিয়ে করাই দে। আসাদি কুরুত কুরুত করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এবার আওয়াজ হবে। জীবন এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই মাঠে। রেডি? এই মুসলমানের পোলা, মুসলমান আবার দুর্বল থাকবে কেন? যেই যুবকগুলো দেখবি দুর্বল, ওইগুলোর বউ থাকবো না। 2 মাস পরে গেছে গা, ওর বউ গেছে গা, আরাবিটার বউ থাকবো না। গান জাখা হিরোইন কাজ, তোর বউ থাকবো। হুজুরের বউ 3 মাস পিটায়, তাও যায় না। তোরটা যায় কা, তার মানে তোর কিচ্ছু নাই, থাকবো কে তোরটা? হিরোইন খায়, ফেসবুক চালায়, কিচ্ছু নাই, মগা নাই। আওয়াজ দে বেটা, লিল্লাহে তাকবীর। ভালো জিনিস পাবি, কোন খাওয়া খাওয়া না, সলিড পাবি ফরমালিন ছাড়া। লিল্লাহে তাকবীর। এইবার তাকা যুবক,
আজকের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র অ্যান্ড্রয়েড একটা সেটে। একটা নাবালেক মেয়েকে বালেক করে দিচ্ছে একটা মোবাইলে। আমার বাচ্চা স্যার এই যে বয়স, এই যে মুরব্বী, উনি এখনো পর্যন্ত জানে না মোবাইল কেমনে চালায়। হালাক ওনার নাতিটা দিন ভরে দিন ভরে যাকে বালে ঘর আগে জাকা শুরু করে। কথা কন না কেন? এই বুড়ায় যা না জানে ওনার নাতি তার থেকে বেশি জানে। ও কয় আমিও দিন করে পাবজি খেলি, তাই না চাচা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ছোট ছেলেটা এবার হাফেজ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখছেন, দেখেন না, মাদ্রাসায় ছিল। একজনও দেখেন। আমার বড় ছেলে তো আজহারে পড়ছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে মিশরে। ছোটটা, দুইটা ছেলে তো এবার হাফেজ হইতেছে। আন্তর্জাতিক মানে হাফেজ হবে যদি আল্লাহ কবুল করে। তো ও যখন ওই যে মাদ্রাসা বন্ধ হয়, শয়তানও তো কুরুত দেয়, কারণ একজন হাফেজের সাথে তো ৭,৫০০ শয়তান থাকে। আর যেগুলো একবারে পিএইচডি করা ওইগুলো থাকে, কিন্তু মনে রাখবেন হাফেজ গুলোকে ওরে লাইনচ্যুত করতে পারলেই তো কোরআনের আলো বন্ধ। একটা হাফেজের গালি দিস না ভাই। একটা হাফেজ হইতে বহুত শয়তানের সাথে জিহাদ করে থাকতে হয়। একটা হাফেজ বিশাল ব্যাপার সবার। ৩০ পারা কোরআন, ১০টা সূরা তাই মুখস্থ রাখতে পারো না, আর ৩০টা পারা ৬,৬৬৬ আয়াত এই বুকের মধ্যে রাইখা দেয়। কেমনে করলো তুমি? একটা প্যারাগ্রাফি অঙ্ক, একটা বীজগণিত অঙ্ক ২ বছর পর তোর মন থাকে না। কেরা 7 এর একটা অঙ্ক 8 এর মন থাকে না। কত কষ্ট গেল। একটা কবিতা বেড়া 7 এ মুখস্থ করে গেছে, মেট্রিকে যে বছর 8 উঠবি মন থাকে না। আর কবিতার মতোই তো কোরআন শরীফ, পুরা কোরআনটা একটা কবিতা। ৩০ পারা কোরআন এখানে রাইখা দিয়ে মরার আগ পর্যন্ত জিয়াইয়া রাখা কি মনে করলাম? এটা হাফেজের কত কত বিধার দরকার। তো দেখি মাঝে মাঝে বন্ধ হইলে ওলাই ওর মার মোবাইল নিয়ে কি জানে যে খেলে, বুঝি টুঝি না। ওর মায় প্রথম 2 দিন মারছে, কঠিন মার দিছে। তোর আব্বা যদি দেহে, তোর আব্বা এটার বিরুদ্ধে করে তোরে দিব না একবারে। আর মায়ের আবার কই তোমার পাও ধরছি, বুঝি কও মা আব্বারে। আব্বার যে রাগ, আমার কান পট্টি গরম করে লাগলো। আর মারে আবার ঘুষ মুষ দিয়ে বুঝ দেয়। কেমনে দেয়? আইসক্রিম কিনে লই অর্ধেক ওর মাইরে দেয়। মা কইবা না, আব্বাস খাইতাছে। হঠাৎ করে একদিন দেখি কি, এই যে মাসখানি আগে আমি বাহির সফর করে আসছি, 6টা দেশ উমরা করে আসছি, দেখি কি খেতা নরে। রাত বাজে 11:30, ওয়াদা ছিল কেরানীগঞ্জ। খেতা নরে কে? আর ওই যে পোলাও গিরেমসের ভিতরে আওয়াজ হয়। ও আবার কইতেছে হে ডাইনি রে ভাই, ও কইতেছে খেতার মধ্যে। কিও খেতার মধ্যে ডাইনি বামে কি রে? ঘুমাই ঘুমাই কথা কয় নাকি? আর মা কিন্তু ঘুমাই, খেতাটা টাপ দিয়ে দেই সাসায় আমার চিংকি পাকা ছি ছি করতেছে। সাসায় আমার রাত বাজে 11:30 দেই হে ডাইনি 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 কইতেছে। তা আমি যখন খেতা টান দিয়েছি চোখ বইছে, চোখ বুঝেছি। তা আমি তো বুঝছি, কারণ 700 শয়তান রে পিডাইয়া ফাড়াইয়ার পর একজন বক্তা হয়। কি মনে করলা তুমি? এই চেয়ারে বইয়া যে জাকি দিয়ে কথা বলেন নেকি বাইর করা এত সহজ না। আপনাকে মাথায় টুপি পরাইয়া পয়সা কামাই, এমপির মাথায়ও পরাই, মন্ত্রীর মাথায়ও পরাই, এগো মাথায়ও পরাই। বাংলাদেশে যত বড় উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডিসি হোক, বেটা আমাকে বগলের নিচে। পৃথিবীর কোন বক্তা আমাদের লেভেলে যে কয়জন আছে কাউকে ভয় করে না। মামুনুল হককে জেল খাই নাই, পারে নাই তারে দাবাইয়া রাখতে। রফিকুল ইসলাম ছোট্ট মাদানি কলিজা আছে হুদা 100 গ্রাম, আর বডি আলো 150, তা কইজা কত বড়। এই কলিজা দিয়ে জেলখানা সুদ্ধা কাপাই ধুইছে বেটা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, এই যে ইমামদেরকে দেখতে পারো 5000 টাকা বেতন পায়, ওরা রাসূলের ইশকে কেন কেন টাঙ্গাইলের ময়দান কাঁপায় ফেলায়? তোমার মতো 2 টাকার নেতা মেতা ওই ইমাম কাতায় না কেন? কাতায় না জানাস? ওর অন্তর আছে নবীর প্রেম, ওর অন্তর আছে কোরআনের প্রেম। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখনই কথা কয় ওর শরীরে আগুন লাগা যায়। তুমি যত বড় শিল্পপতি হবা, তোর মাথার খিল উড়াই দেবে। কথা ঠিক না বেঠে?
কি মনে করো শান্ত চাচা? তুমি মনে করো 5,000 টাকা বেতন দাও তোমার মসজিদে তোমার গোলাম না? এই বেড়া ইমামতি এমন একটা জিনিস, খেদমত। ইমামতি আমার নবী করেছে। আস্তে কথা বলে বয় আমার বাবুরা গুলা। এই যে রমজান আইতাছে, তাসবিহর টানা ইফতারি পর্যন্ত ইমামরে বাস দেয়। হ্যাঁ, ইফতার আগে হয়ে গেল, ইমাম সাহেব কই গেল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতিটা ধরাইবো না, হন্দার বাতি, ইফতারি টাইম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুড়ে হালায় তাসবিহ উঠাবে, আবার ইমামরে বাস উঠে। ভয় রইয়া ফেরেশতারা কান পট্টি গরম করে যাবে বুড়া। কথা কন না কেন? আজকে দাড়িবাঁকা মুসল্লিরা যদি মসজিদের দায়িত্ব নেওয়ার পরে যদি খোদার কসম সঠিকভাবে মসজিদ পরিচালনা না করে, আজকে মসজিদের সভাপতি বড় একটা সুদ করবে, একটা ঘুষ করবে। কথা কন না কেন? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বোতল খোররে বানায় সভাপতি, কারণ ওর টাকা আছে, ওরে বানায়। হালাকে সভাপতি হবে ওই পোলারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কন না কেন? সভাপতি বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, সভাপতি সেক্রেটারি কোনো টাকার সাথে সম্পর্ক নাই। যার সম্পর্ক তাআল্লুকুল মাসাজিদ, ডাইরেক্ট হাদিস আছে, নবী বলেছে তার সাথে সভাপতি, যার সাথে মসজিদের সভাপতি হবে সে মসজিদের সাথে যার সম্পর্ক। এই আমার নবী জীবদ্দশায় সভাপতি কারে বানায় জানেন? নবীর পালক পুত্র ওসামা, নবীর পালক পুত্রর ছেলে ওসামা আবু বকরের সামনে, ওমরের সামনে, উসমানের সামনে, আলীর সামনে তারে বানাই দিয়ে দেয় সভাপতি। মাত্র 13 বছর একটা বালক। লিল্লাহে তাকবীর। কয় বছর? জোরে কোন? কয় বছর? 13 বছর একটা যুবকরে মসজিদে নববীর সভাপতি বানাই দিয়ে যায়। শুধু সভাপতি না, আরো শোনো, বুখারীতে আসছে 13টা যুদ্ধের সেনা প্রধান বানাই দিয়ে যায় আমার নবী মৃত্যুর মাত্র 2 দিন আগে। ওসামারে 13 বছর একটা পোলা। তা বুঝলো আমার নবী যদি আবু বকরের সামনে সভাপতি বানায় ওসামারে, মুনাফিক এটা মাইনে নেয় না। এটা মানা যায়, আবু বকর এত বড় নেতা, এত বড় শিল্পপতি, উসমান গনি, তাদের সামনে একটা ক্যাসরা পোলারে বানাই দিয়ে যায়, একটা নাবালেক পোলারে সভাপতির কেমন হয়? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, এই সভাপতি বানাইতেছে আমার নবী। আর নবী কোনো কথা পৃথিবীতে কারো হুকুমে চলে না, নবী চলে কার হুকুমে? জোরে বলো, কার হুকুমে? কার হুকুমে? আমার নবী সভাপতি বানাইছে, কথা মানবি না, কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। লিল্লাহে তাকবীর। যুব সমাজকে প্রাধান্য দেন, যুবকরা পারবে এই সমাজকে সুন্দর করতে। এই যুবকরা শেখ হাসিনারে পোল্টি মাইরা ইন্ডিয়া খেদাইছে বেটা। যুবকদের কি মনে করো তোমরা? লিল্লাহে তাকবীর। 17 বছর বুড়ারা কি হচ্ছে দেখছে। যুবকরা যেদিন লাড়িলে নামছে, তালবে আলিমরা হুজুররা, সেদিন তার পতন ঘটাতে আল্লাহ সক্ষম হয়েছে। রেডি? রেডি? 2 মিনিট ওয়াজ করুন। তুমি না কইছো ওয়াজ না করেন, গেলে স্টেজ করতে গেলি। লিল্লাহে তাকবীর। এই লোকটার খুব জিদ, আমি দেখলাম আমার বাসায় গেছে, জিদ খুব। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আমিও কেন তাড়াতাড়ি ছাড়বো, দেরি আছে, দেরি আছে। লিল্লাহে তাকবীর। কিন্তু আমার একটু আওয়াজ দিয়ে দেখাই দেবা এই জমিনের মালিক কে। তাহলে আমার সাথে একটা 2 হাত উঁচু করে বলেন, বাবা আপনাকে পাও দোষী রাখেন, হাত পরে পরে নামান। আমি আপনাকে আগে পাও ধরলাম, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো। পাওটা ধরলাম। আপনার মসজিদের ইমাম সাহেব কোনোদিন এটা বকা দিবেন না, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ছিল আমার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব ছিল আমার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম যদি আমার নবী থাকে, যে ব্যক্তি নবী ওয়ারিসে একজন ইমামরে গালি দেয়, সে ডাইরেক্ট নবীরে গালি দেয়। ভাই, যুবক, কোনোদিন তোকে জীবন থাকতে যদি কোনো মুরব্বী তারে বকা দেয়, গালি দেয়, তার সাপোর্ট করবি না, হোক তোর বাবা। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন। আল্লাহ এখনো আছে না? আছে, আছে। ইসমাইল, ও ইসমাইল, ইসমাইল 6 মাসের পোলা কথা বলতে, 6 মাসের পোলা কথা বলতে পারে? দেখেন, নবীরা 6 মাস না, জন্মের পরের দিনই থেকে কথা বলতে পারে। আপনাকে মনে হয় মন খারাপ, মনে হয় বিরিয়ানি ঠেরানি আছে,
এ ভাই চলে যায় নাকি ভাই? না না আপনি যান, আপনি বলেন। নেতা আসছে না, নেতার উপর উড়ান, আইন আল্লাহর আইন লিল্লাহি তাকবীর। নেতাকে জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। আল্লাহ 17টা বছর এরা অনেক দূরে দূরে ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কে করে দেয়? কে? যারা এখন স্টেজে বসে দেখবেন 17টা বছর এই প্যান্ডেলের কাছে বসতে পারে না। সবকিছু আল্লাহ করনেওয়ালা, কথা ঠিক না বাবা? আল্লাহ পাক সবকিছু করনেওয়ালা, ক্ষমতা সে দেয়, আবার লাঠি দিয়ে নামাইয়া সে কাইরে না। এটা মাথায় রাখলে আপনি আল্লাহর ওলি। শুধু আমার দিক তাকান। ইন্দিমি টাইমে ইসমাইলকে তার মায় বলতেছে, ইসমাইল রে, ওই যে তোর আব্বা চলে যায়, একটু তাকা, একটু তাকা, একটু তাকা। 6 মাসের বাচ্চা, নবীরা কিন্তু সব কিছু বুঝেন না আমার কথা? বাবার দিকে এইভাবে ফেল ফেল করে তাকায় আছে। ইন্দিমি টাইমে ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজরা বলে, আপনি যে আমার আমানতটা দিয়ে গেলেন, আমার নেত্রী একটু কোলে করে একটু আদর করে দিয়ে যান। এখন কানবে যুবক, এখন দিলটা নরম করবা। যখন বলছে একটু আমানতটারে কোলে করে একটা চুমা দিয়ে যান, আমার বাবা, আপনার বাবা বলে উপরের থেকে পারমিশন নাই। ইসমাইলকে আর কোলে নিয়ে চুমা দেওয়ার পারমিশন আমার নাই। আমানত দিয়ে গেলাম, আমার পোলারে দেখে রাখবি। আফিদাতা মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত। এখানে ফল গাছ আল্লাহ লাগাই দিবে, এইখানে বাইতুল্লাহ হবে, কাবা ঘর হবে, এর পিছনে 5টা 6টা খেজুর গাছ, আম গাছ হইব। কাকে, কবুতরের বাচ্চা এসে তোর কদুর বিচি, আপেলের বিচি, আঙ্গুরি বিচি দিয়ে যাবে। একটা পাথরের নিচে রাইখা খালি এক বদ্দি পানি ঢাইলে দিবি, পরের দিন বড় বড় লাভ হইব। আমার আব্বাই কয়ে যাইতেছে আমার মায়েরে, কারণ মা হাজারা আপনারও মা, আমারও মা, ইব্রাহিম আমারও বাপ, আপনারও আব্বা, জাতির আব্বা বলে দিয়া যাইতেছে। এইখানে খেজুর গাছ হবে, খেজুরের বাগান, এখানে লাউর বাগান, এখানে পুঁই শাকের বাগান, এখানে লাল শাকের বাগান, এগুলো বেইছে বেইছে আর আল্লাহর জিনিস খাবি। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, কোরআনে আছে না নাই? কথা কও নালে বুড়ারা কইবা বানাই কইতাছি। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আল্লাহর রিজিক খাবি আর আল্লাহর প্রশংসা করবি। আমার বাবা কইতেছে, ইব্রাহিম বউ শব্দের মধ্যে কইতেছে, এখানে গাছ নাই, গাছলা নাই। এখন যারা মক্কায় যাবেন, যাই দেখবেন একটা গাছের গোড়াও নাই, সব পাথর। আজ থেকে 5,500 বছর আগে আমার আব্বা বলে যাইতেছে, এইখানে লাউ গাছ হবে, এইখানে আপেল গাছ হবে, এখানে খেজুর গাছ হবে, ওয়ারযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই ফল খাবি আর আল্লাহর প্রশংসা করবি। বউরে কয়ে যাইতেছে, গাছ নাই, হয় নাই। এটা যদি আমার বউরে কইতাম যে এখানে গাছ তুই লাগাবি, ফল হইব, তারপরে খাবি, আমার বউ প্রথম চড়ি ঝাড়ু দিয়ে আমার 3 বেলা পিটাইত। কথা কোন বাজান দেবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা, আল্লাহর পয়গম্বর, আমার আব্বা, আপনার আব্বা, আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি, যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা, আমার মা কি কয় দেখেন, ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবা না দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোর সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হয়ে চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর গলি অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে দাদা ভাই জোরে 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 কলিজার যুবক জোরে 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 আল্লাহর জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোন ইশারায় না, ওনার ইশারায়। বলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বুঝোস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আল্লাহ, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি রাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কাম দেয় এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই শীতের মৌসুমে পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া ছিল, যেই কাজের বুয়ার শূন্য স্থান পুরো করার মধ্যে টাঙ্গাইল শহরে কারো ক্ষমতা নাই গো। আল্লাহ আজকে 23 ডিসেম্বর, 23 ডিসেম্বর আল্লাহ জানি এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রোদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে লয়ে বইয়ে রয়েছে। আল্লাহ ওই মা কিন্তু শুয়ে রয়েছে। তুমি আমার ভাইদের মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিল কমিটির যুবকদের বাবা মারে মাফ করে দাও, তাদের সন্তানগুলোর ওলি বানায় দাও। যারা একটা বছর এই মাহফিলের জন্য কষ্ট করছে যুবকগুলো আমি জানি, একটা বছর এখানে কোন বক্তা আসলে অন্তত একটা লোকের চোখ দিয়ে পানি পড়বে, ওই পানির ওসিলায় পুরো কবরবাসীকে আল্লাহ মাফ করবে। বহুত আশা করে আমার ভাইরা আমার সিলেক্ট করছে আল্লাহ। যারা কান্তাছে তুমি দেখতেছো, এরা অধিকাংশ গরিবের সন্তান, ধনীরা মাঠে বইয়া কোনোদিন ওয়াজ শোনে না। আল্লাহ এদেরকে সারা জীবন কষ্ট দিতেছ, ক্ষেত খামারে কাজ করে সারাদিন বইয়ে বইয়ে ওয়াজ শোনে আর কান্দে। এদেরকে মাটিতে বসাইয়া কান্দাইয়া আবার কবরে নিয়ে কান্দাইও না, কবরে নিয়ে কান্দাইও না। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দে তো ভাইতে ডাক দে। এই টাঙ্গাইলের যুবক ডাক দে, 23 ডিসেম্বর ডাক দে, 23 ডিসেম্বর ডাক দে, 23 ডিসেম্বর ডাক দে। চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দে। দুনিয়ায় কোন মানুষের কাছে কষ্টের কথা বললে সে উপহাস করে, আর মাওলার কাছে দুঃখের কথা বললে আল্লাহ দুঃখ দূর করে। নিজের হাতে বান্দা তুমি
বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। আল্লাহ আল্লাহ যারা তোমার ডাক দে সেদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। বাবা পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? জোরে কও, আরো জোরে। থাকতে পারবা? পারছে কেউ থাকতে? দুনিয়া ছাড়ার কোন নিয়ম আছে, সিস্টেম আছে? কোন সিস্টেম নাই। ওলার আগে বাপ যায়, কথা কন না কেন? বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়। এই উসমান হাদির ওরা 7 ভাই বোন, বড় ভাই তার জানাজা করলো, ছোট ভাই জানাজা, কথা কন না কেন? সারা দুনিয়া কাঁপায় এলাইছে। ওই দেখো বাবা কেমনে কাঁদতে, দেখো কেমন আমার এই বাপ কেমনে কাঁদতে। অবশ্যই তার অন্তরের মধ্যে এমন একটা ব্যথা আছে। এই দুনিয়ার নিয়ম হলো, আবার মালিকের নিয়ম সবচেয়ে বড় নিয়ম। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই বাবা। বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে যায়, বড় নেতার আগে ছোট নেতা চলে যায়। আল্লাহ যারা কান্দে এদেরকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন।